এই জুলাই মাসে আপনার মুখে হাসি ফুটবে। একটার পর একটা সুখবর। মহিলাদের জন্য 7,000 টাকার নতুন স্কিম, ডিএ বাড়ছে, রেশনে 2,000 টাকা, আর জিএসটি ছাড়ে ঘরের বাজারে মিলছে বিশাল স্বস্তি। বন্ধুরা, আজকের ভিডিওটা একেবারে উৎসবের মতো, কারণ জুলাইয়ের শুরু থেকেই সুখবরের ঢল নেমেছে। এমন কিছু খবর এসেছে যা আপনার মাসিক আয়, সঞ্চয় আর বাজার খরচ সবকিছুতেই এনে দেবে স্বস্তি। মহিলা বন্ধুদের জন্য এলআইসি এনেছে এমন একটা প্ল্যান যাতে প্রতি মাসে মিলবে 7,000 টাকা, একটুও ঝামেলা ছাড়া। কেন্দ্রীয় সরকার ডিএ বাড়ানোর চিন্তা ভাবনায় আছে, মানে আগামী দিনে আপনার হাতে ঢুকবে আরও টাকা। পুজোর আগে এই উপহার যেন সোনায় সোহাগা। অন্যদিকে রেশন কার্ডধারীরা এই জুলাইতেই পেতে পারেন 2,000 টাকা নগদ। দেখে নিন আপনার কার্ডে মিলবে কিনা। অপরদিকে লক্ষ্মীর ভাণ্ডারের জুলাই মাসের টাকা কবে আসবে তাও এবার একেবারে ফাইনাল আপডেট চলে এসেছে। একই সাথে আর মধ্যবিত্তের জন্য বিশাল স্বস্তির খবর। জিএসটি ছাড়ে রান্নাঘরের দরকারি জিনিসপত্র এখন মিলছে আরও সস্তায়। এত কিছু একসঙ্গে এক ভিডিওতে, তাই একটুও না ভেবে পুরো ভিডিওটা দেখুন। আর তার আগে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, যাতে এমন সুখবর প্রতিদিন আপনাকে পৌঁছে যায় সবার আগে। আর কমেন্টে লিখে জানিয়ে দিন এই সুখবরগুলোর মধ্যে কোনটা আপনার মনে সবচেয়ে বেশি আনন্দ এনে দিল। আপনার এক একটা উত্তর আমাদের অনেক অনুপ্রেরণা দেয়। তো দেখুন, আজ প্রথম খবরে বলা হচ্ছে জুলাই মাসে রেশনের সাথে পাবেন 2,000 টাকা। এছাড়া কোন রেশন কার্ডে কি কি পাবেন দেখুন। তো পশ্চিমবঙ্গ সরকার জুলাইয়ের 2025-এর জন্য নতুন রেশন তালিকা প্রকাশ করেছে, যা সমস্ত রেশন কার্ড গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় এবং উপকারী সুবিধা নিয়ে এসেছে। এই তালিকায় সাধারণ উপভোক্তাদের জন্য বিশেষ চমক রয়েছে। অনেকেই বর্ষার মরশুমে অতিরিক্ত রেশন পাবেন, যা তাদের জীবনযাত্রাকে আরও সহজ করবে। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছে, যা বাংলার মহিলা এবং কৃষকদের জন্য অতিরিক্ত সুবিধা নিশ্চিত করবে। এই সুবিধাগুলি গ্রাহকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে, বিশেষ করে পাহাড়, সিঙ্গুর এবং জঙ্গলমহলের মতো অঞ্চলের মানুষদের জন্য এই তালিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাথে সাথে আরও বলা হয়েছে যে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রথম সপ্তাহেই পেয়ে যাবেন সকলে, এবং কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত গ্রাহকরা জুলাই মাসে খরিফ মরশুমে 2,000 টাকা এবং কিছু ক্ষেত্রে 5,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন। এই টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই সুবিধা কৃষকদের কৃষি কার্যক্রমে সহায়তা করবে। প্রকল্পের নির্দেশিকা মেনে চলা গ্রাহকরাই এই সুবিধা পাবেন। এটি তাদের অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তা করবে। এই উদ্যোগ কৃষক সম্প্রদায়ের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে জানুন বিস্তারিত তথ্য। তো পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ইতিমধ্যেই লক্ষ লক্ষ মহিলার কাছে নির্ভরযোগ্য সামাজিক সুরক্ষার রূপ নিয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলারা 500, তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা 1,000 টাকা করে পান সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপরে এই টাকা বাড়ানো হয়। 2 জুলাই থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। জুলাই মাসের টাকা কবে জমা হবে অ্যাকাউন্টে, প্রাথমিক সূত্র অনুযায়ী জুলাই থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে ব্যাংক এবং জেলার ওপর নির্ভর করে 5 থেকে 7 জুলাই পর্যন্ত দেরিও হতে পারে। যাদের আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তারা তাদের অ্যাকাউন্টেই সরাসরি টাকা পৌঁছে যাবে। অনলাইন স্ট্যাটাস চেক করবেন কিভাবে? যদি আপনি দেখতে চান আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, তাহলে ঘরে বসেই চেক করতে পারবেন। আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার অপশনে ক্লিক করবেন, মোবাইল নম্বর ওটিপি দিয়ে লগ ইন করবেন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সিলেক্ট করবেন, তারপরে আবেদন এবং পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও আধার কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি তাদের ক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জুলাই মাসে ধাপে ধাপে অ্যাকাউন্টে পৌঁছে যাবে। যদি কেউ এখনও টাকা না পেয়ে থাকেন তাহলে আগে ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার সংযুক্তিকরণ যাচাই করে দিন এবং অনলাইনে স্ট্যাটাস চেক করুন। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে জিএসটি ছাড় মধ্যবিত্তের জন্য। জিএসটি কাটছাটের সুখবর। মধ্যবিত্তের জন্য এবার সস্তা হবে নিত্য প্রয়োজনীয় জিনিস। তো ভারতবর্ষে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের জন্য এক দারুণ খবর এসেছে। সরকার এবার সাধারণ মানুষের দৈনন্দিন খরচ কমানোর জন্য জিএসটিতে বড়সড় ছাড়ের কথা ভাবছে। এই সিদ্ধান্তের ফলে টুথপেস্ট, রান্নাঘরের বাসনপত্র, জামা কাপড়, জুতো, সাবান, ঘি, মাখন, সাইকেল, স্টেশনারির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সস্তা হতে পারে। কেন্দ্রীয় সরকার আগে আয়কর ছাড় দিয়েছিল এবং এবার জিএসটিতে স্বস্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যদি এই প্রস্তাব পাস হয় তাহলে মধ্যবিত্তের পকেটে চাপ কমবে এবং তাদের মাসিক বাজেট আরও ভালোভাবে সামলানো যাবে। সরকারের উদ্দেশ্য হলো 12% জিএসটি স্ল্যাবকে হয় পুরোপুরি বাতিল করা অথবা তাতে থাকা জিনিসপত্রকে 5% স্ল্যাবে নিয়ে আসা। এর ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে এবং মানুষের কেনাকাটা বাড়বে। এতে একদিকে সরকারের ওপর প্রাথমিকভাবে 40,000 থেকে 50,000 কোটি টাকার বোঝা পড়বে বটে, তবে আশা করা হচ্ছে যে বেশি বিক্রির ফলে কর সংগ্রহ বাড়বে এবং অর্থনীতিও লাভবান হবে। তবে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়বে জিএসটি কাউন্সিলের বৈঠকে, যেখানে সব রাজ্যের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় খবর, পুজোর আগেই বাড়তে পারে ডিএ, হাতে কত টাকা বেশি পাবেন জানুন। তো মোদী সরকার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য বড় সুখবর দিতে চলেছেন। আর কিছুদিনের মধ্যেই কেন্দ্র সরকারি কর্মীদের মুখে এবার ফুটবে হাসি, পুজোর আগেই হাতে আসবে বাড়তি টাকা। সরকারের তরফ থেকে সূত্র মারফত জানা গিয়েছে যে এবার কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা 4% হারে বাড়ানো হতে পারে। জুলাই 2025 থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হতে পারে। এর ফলে বর্তমান 55% মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে 59%। 2025 সালের মে মাসে ইন্ডাস্ট্রিয়াল শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স 0.5% বেড়ে হয়েছে 144, যা মার্চ মাসে ছিল 143 এবং এপ্রিল মাসে ছিল 143.5। আর এই সূচক বৃদ্ধির কারণেই মহার্ঘ ভাতা বাড়ানোর কথাও চিন্তা করা হয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে যে যদি এই সূচক এই হারেই বাড়তে থাকে তাহলে তা জুন মাসে 140.5-তে চলে আসে, আর এর ফলে 12 মাসের গড় সূচক পৌঁছতে পারে 144.1। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। মহিলারা প্রতি মাসে পাবে 7,000 টাকা। এলআইসি নিয়ে আসলো সেরা স্কিম। তো মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য এলআইসি এবার বিরাট উদ্যোগ নিয়েছে। চালু হয়েছে এলআইসি বীমা সখী যোজনা, যার মাধ্যমে দেশের মহিলারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলেই এলআইসি বীমা সখী হয়ে প্রতি মাসে 7,000 টাকা পর্যন্ত আয় করার সুযোগ মিলছে এই প্রকল্পে। কিন্তু কিভাবে, চলুন বিস্তারিত জেনে নিই। আসলে এলআইসির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মহিলাদেরকে স্বনির্ভর করে তোলা। শহর থেকে গ্রাম কোনো জায়গায় বঞ্চিত থাকবে না মহিলারা, বরং প্রতিটি এলাকায় বীমা সখীদের মাধ্যমে পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে। আর এই প্রকল্প যেমন একদিকে এলআইসির ব্যবসাকে সম্প্রসারণ করছে, তেমন মহিলাদের কর্মসংস্থানের নতুন দিগন্তও খুলে যাচ্ছে। জানা যাচ্ছে প্রথম 3 বছরে নির্দিষ্ট বেতনের পাশাপাশি বিক্রি হওয়া পলিসির ওপর কমিশন এবং বোনাস পাওয়া যাবে। প্রথম বছরে প্রতি মাসে 7,000 টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে 6,000 টাকা, তৃতীয় বছরে প্রতি মাসে 5,000 টাকা করে বেতন পাওয়া যাবে। এমনকি কমিশন হিসেবে 2,000 টাকা এবং বোনাস হিসেবে বার্ষিক 12,000 টাকা করে বেতন পাওয়া যাবে বলে খবর। এলআইসি বীমা সখী যোজনায় আবেদন করতে গেলে অবশ্যই মহিলাকে ভারতীয় নাগরিক হতে হবে, পাশাপাশি মাধ্যমিক পাশ করতে হবে, বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে। পরিবারের মধ্যে আগে কেউ এলআইসি এজেন্ট হলে আবেদন করা যাবে না। তবে বলে রাখি, নিজের এলাকায় স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং স্থানীয় ভাষায় যোগাযোগ করতে পারতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য যে ডকুমেন্টগুলি লাগবে তা হলো আধার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের মার্কশিট, বসবাসের প্রমাণপত্র হিসেবে রেশন কার্ড বা ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স, 2টি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, কাস্ট সার্টিফিকেট লাগবে। জানা যাচ্ছে এখানে 15 থেকে 20 মিনিট ধরে প্রশিক্ষণ করানো হবে। পাশাপাশি ক্লাসরুম অনফিল্ড ট্রেনিং হিসেবেই এই প্রশিক্ষণ দেওয়া হবে। আর স্থানীয় এলআইসি অফিসেই ট্রেনিংটি হবে। সব থেকে বড় ব্যাপার, এখানে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রতি মাসে 1,000 টাকা করে প্রশিক্ষণ ভাতাও দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জেনে নিলাম কিভাবে মহিলারা এলআইসির মাধ্যমে প্রতি মাসে পেতে পারেন 7,000 টাকা, কবে বাড়ছে কেন্দ্রীয় কর্মীদের ডিএ, আর হাতে কত টাকা বেশি আসবে, কোন রেশন কার্ডে জুলাই মাসে মিলবে 2,000 টাকা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে ব্যাংকে, আর জিএসটি ছাড়ে এখন মধ্যবিত্তের কেনাকাটায় কেমন স্বস্তি আসছে। এগুলো এমন কিছু খবর যা আপনার জীবনযাত্রাকে সরাসরি প্রভাবিত করতে পারে, তাই একটাও মিস করা চলবে না। আপনার যদি এই ভিডিওটা সামান্য উপকারী মনে হয় তাহলে এখনই লাইক করুন, শেয়ার করুন হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনার বন্ধু আত্মীয়দের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা রোজ এমন দরকারি খবর নিয়ে আসি। আর এখনই কমেন্টে লিখে জানান এলআইসি স্কিম আপনি ব্যবহার করছেন কিনা, রেশন কার্ডে টাকা পেয়েছেন কিনা, ডিএ হাইক হলে আপনার কত লাভ হবে। নিচে দেখুন আপনাদের প্রতিটি মন্তব্য আমরা পড়ি এবং রিপ্লাই দিই। ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য ভিডিওটি। ভালো থাকুন, সাবধানে থাকুন এবং পরের ভিডিওতে আবার দেখা হবে আরো নতুন খবর নিয়ে।